হঠাৎ করে শুনলাম যে জাপানে নাকি একটা বিশাল ফাটাফাটি লেগে গেছে, যে মানুষজন রাস্তায় নেমে গেছে মুসলমানদেরকে একটা মসজিদ বানাইতে দিবে না। Thousands of locals in Japan are protesting the construction of a new mosque that's set to dwarf a nearby Shinto shrine. মানে এত সমস্যা কেন ওদের? ওরা কি ভারতের দালাল? ওরা কি আমেরিকার চক্রান্ত করতেছে ওখানে যে মুসলমানদের বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করতেছে? টেকনিক্যালি যেটা আমি খুব ইন ডেপথ জানি না, কিন্তু ওইখানে তারা যেখানে মসজিদটা বানাতে চাচ্ছে শুনছি যে তার পাশে যে জাপানিদের যে নিজস্ব উৎসব স্থল অথবা প্রার্থনা স্থল আছে সেটা থেকে অনেক গুণ বড় একটা মসজিদ তারা ঠিক ওটার পাশে বানাতে যাচ্ছে। অনেকে বলতেছে যে ঠিক ওইখানে কেন বানাইতে হবে মসজিদটা এটসেট্রা। এখন পিছনের কাহিনী আমি যেহেতু জাপানি না, খুব ডিটেলসে হয়তো বলতে পারবো না যে কেন ওইখানে মসজিদটা বানাইতে হচ্ছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে সারা পৃথিবীতে যে এক ধরনের মানে শত্রুতামি করার একটা আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি। স্পেসিফিক্যালি যেসব জায়গাতে মনে করেন যে মুসলমানদের বোমাবাজির ঘটনা একটু কম, ইদানিং যেখানে কোনো ধরনের টেরোরিজম করে না মুসলমানরা, অনেক কম সংখ্যক মুসলমান বাস করে কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য পপুলেশন, সেই সব জায়গাতেও দেখবেন যে মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের একটা ঘৃণা অথবা প্রতিরোধ অথবা বিতৃষ্ণা তৈরি হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এগুলো মিডিয়ার সৃষ্টি, কিন্তু এগুলো আসলে মিডিয়ার সৃষ্টি হইতে পারে না, কারণ মানুষের কোনো একটা কমিউনিটির বিরুদ্ধে এক ধরনের যেটা খারাপ হইতে পারে, মনে করেন যে স্টেরিওটাইপ হওয়ার পেছনে কিছু রিয়ালিটি থাকে। যেমন মনে করেন যে রেসিজম তো একটা রিয়েল প্রবলেম, কিন্তু একই সাথে রেসিজম করাটা যেখানে ইজি সেখানে রেসিজমটা হয়, যেখানে রেসিজম করাটা ডিফিকাল্ট সেখানে রেসিজম কম হয়। যেমন মনে করেন যে আমি বলতেছি না যেটা ভালো কাজ, কিন্তু হয় আর কি আপনি জিনিসটা। যেমন ধরেন যে একটা এলাকাতে আপনি আছেন, দেখতেছেন কি যে বারবার একটা অপরাধ হচ্ছে, সেটা অপরাধটা করতেছে কেউ একজন যিনি হচ্ছেন কোনো একটি স্পেসিফিক গায়ের রংওয়ালা মানুষ, এবং আপনি বললেন যে এই ধরনের গায়ের রং যাদের আছে তারা খারাপ, যেটা কমপ্লিটলি একটা রং কথা এবং রং কনসেপ্ট, কারণ প্রত্যেক কমিউনিটির ভিতরে খারাপ ভালো থাকে। কিন্তু কেন আপনি এটা বলতে পারতেছেন, কেন এই স্টেরিওটাইপটা তৈরি হচ্ছে? কারণ ওইখানে দেখা যাচ্ছে যে 30টা ঘটনার মধ্যে 28টা ঘটনা ওরাই করছে। তো এইভাবে স্টেরিওটাইপটা তৈরি হয়। এটা ভালো, এটা আমি বলতেছি না, আবারও বলতেছি, কারণ না হলে 2 সেকেন্ড পর এটা না বললে দেখা যাবে কি এই জন্য আমার একটা ট্যাগ করা হবে যে কেপি ইমন যে শুধু ইসলাম বিদ্বেষী তাই না, সে একজন রেসিস্টও বটে। কিন্তু আমি বলতেছি যে প্রত্যেকটা জিনিসটা মানে একটা কমিউনিটির বিরুদ্ধে এই ধরনের চিন্তা হওয়ার পিছনে কারণ থাকে। আকাশ থেকে আপনি কিছু একটা বললে সেটাকে ইস্টাবলিশ করা যাবে না। যেমন মনে করেন যে এখন যদি আমরা হুট করে এসে বলি যে বাঙালি এত খারাপ জানেন, বাঙালি যেখানে যায় সেখানে বন্দুক নিয়ে একটা ঝামেলা করে গোলাগুলি শুরু করে দেয়। কথাটা আমি বাঙালি এখানে খারাপ বলছি, কিন্তু এটাকে বিশ্বাস করবে না, কারণ বাঙালির সাথে অনেক ধরনের ভায়োলেন্সের হিস্ট্রি আছে, কিন্তু গান ভায়োলেন্স ওরকমভাবে বাঙালিরা কখনো করে নাই। বাংলাদেশে তো গান অ্যাভেলেবলই না, বিদেশেও এটা খুব দেখা যায় না যে বাঙালিরা গান নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ঝামেলা করতেছে। কিন্তু কিছু কিছু জাতি আছে যাদের ব্যাপারে এই ধরনের একটা অভিযোগ আনা হয়, স্টেরিওটাইপ হয় যে এরা হয়তো গান নিয়ে এসে গুলিটুলি করে দিবে। এটা কেন করা হয়? কারণ হিস্টোরিক্যালি তারা এই কাজ করছে। এখন বিং সেড যে মুসলমানদের মধ্যে এত কথা বলার কারণ এটাই যে আমি বলতেছি না যে প্রত্যেকটা মুসলমানই কাজ করবে, কিন্তু মুসলমানদের মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটানোর রিসেন্ট 10 বছর 15 বছরে ইতিহাসে আছে যে এরা এই ধরনের কাজ করে, যেটাকে আমরা বলি লোক দেখানো বা শো অফ করা। মনে করেন যে একটা জায়গাতে মুসলমানরা আছে, ওই কমিউনিটিতে মুসলমানরা এক্সিস্ট করে, কেউ কিন্তু বলে নাই যে তুই মুসলিম এখানে থাকোস কেন, তাকে কিন্তু ইকুয়াল রাইট দেওয়া হচ্ছে, ইকুয়াল রেসপেক্ট দেওয়া হচ্ছে। হঠাৎ করে একদিন দেখবেন কি রাস্তাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কারণ কি শো অফ করতেছে, দেখ শালারা আমরা এক্সিস্ট করি। বাকি কমিউনিটি তো তোমার বিরুদ্ধে কোনো অপারেশন করে নাই, বাকি কমিউনিটি তো তোমার কিছু বলে নাই, তোমার দেখানো লাগবে কেন এই জিনিসটা? এবং মুসলমানরা প্রায় এরকম কিছু স্ট্যান্ড মানে দেখবেন যে স্টান্টবাজি করতেছে, যেগুলোর মধ্যে জিনিসটা এরকম যে তোর থেকে আমি ভালো, তোর ধর্ম থেকে আমার ধর্ম ভালো, যে জিনিসটা মানুষ পছন্দ করে না। ধরেন যে আপনি হুদাই কেন রাস্তায় গিয়ে নামাজ পড়া শুরু করবেন? কেন দেখাইতে চাবেন বাকিদেরকে, দেখ বেটা আমি নামাজ পড়তেছি, আমি আসছি পৃথিবীতে? হ্যাঁ, তুমি যে আসছো এটা তো আমরা জানি, তোমার বিরুদ্ধে কোনো ধরনের দৃশ্যমান অত্যাচার হচ্ছে না ওই এলাকাতে যে তোমাকে দেখাইতে হবে, যে কোনো একটা প্রোটেস্টে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে এক ধরনের কনকোয়ারারদের মনোভাব যে আমি আসলে এই এলাকা দখল করতে আসছি, আর আমি বারবার দেখাবো যে আমরাই আছি, তোমরা নাই এখানে, বা তোমরা থাকলেও তোমাদেরকে দেখা যাচ্ছে না, আমাদেরকে দেখা যাচ্ছে। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটার প্রবলেম হচ্ছে যে এই জিনিস কেউ পছন্দ করে না। ধরেন যে দেখবেন বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য জায়গাতেও এটা মোটামুটি সত্য যে আপনি রোজার মাসে অফিসে গেছেন, আপনার কলিগ আপনাকে খুব ক্যাজুয়ালি জিজ্ঞাসা করছে, ভাই রোজা রাখছেন?
ভাববেন যে এটা তো নির্দোষ একটা প্রশ্ন, কনভারসেশন স্টার্টার বলা যায়, যে আমরা এভাবে কথা শুরু করি অনেক সময়। সমস্যা কি? সমস্যা আছে। তুমি ওর কাছে জিজ্ঞাসা করতেছো কেন যে রোজা রাখছে কিনা? এটা প্রথমে সাবকনশিয়াস মাইন্ডটা দেখেন, এই কথাটা শুধুমাত্র সে জিজ্ঞাসা করে যে নিজের রোজাটা রাখছে, এবং সে পাশের কলিগকে জিজ্ঞাসা করতে যাচ্ছে এটা বোঝানোর জন্য না যে তোমার খবর রাখতেছি অথবা এটা একটা কনভারসেশন শুরু করতেছি। ডিপ ডাউন সাবকনশিয়াসে জিনিসটা এখান থেকে আসতেছে যে আমি রোজা রাখছি, সুতরাং আমি গর্বের সাথে বাকিদেরকে এখন জিজ্ঞাসা করব, দেখবো বাকিরাও রাখছে কিনা। যদি না রাখে তাহলে আমি মুখের মধ্যে একটা গভীর দুঃখবোধের ছাপ ফেলবো যে আহারে রোজাটা রাখতে পারলাম না, কি একটা মুনাফেক তুমি, এরকম একটা আর কি ভাই। কিন্তু এই জিনিসগুলা আমাদের কালচারের মধ্যে আছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকাই দেওয়া হয়েছে যে মুসলমান মানে তাকে বাকিদেরকে দেখাইতে হবে, জাহির করতে হবে বাকিদের কাছে যে আমি তোমার থেকে বড় জান্নাতি, আমি তোমার থেকে বড় ভালো মানুষ, আমার মরাল ক্ল্যারিটি তোমার থেকে ভালো। যারা মুসলমানরা তারা সবাই নৈতিকতার দিক থেকে পিছায় আছে, এরকম একটা ভাইব দিতে হবে ওদেরকে। এই কারণে দেখবেন যে তারা বলতে চায় যে নাস্তিকদের নৈতিকতার ভিত্তি কি? আচ্ছা, ওর মাথার মধ্যে এটা আসলো কেন? নৈতিকতার ভিত্তি থাকতে হবে, নাস্তিকদের নাই, ওর আছে। কারণ সে কিন্তু জানেও না, দেখবেন যে মুসলমানদের প্রথম যে কয়েকটা প্রশ্ন আসে নাস্তিকতার কথা শুনলে, তার মধ্যে একটা হচ্ছে নাস্তিকদের নৈতিকতার ভিত্তি কি। আচ্ছা, এত প্রশ্ন থাকতে, যেমন আপনার মাথায় সাধারণত প্রশ্ন আসার কথা যে নাস্তিক ভাইয়া তুমি কেমনে নিশ্চিত হচ্ছ যে খোদা এক্সিস্ট করে না? যে প্রশ্নটা আমিও, যদি কখন আপনি থিওলজিক্যাল ডিসকোর্সে আমাকে আনতে চান, আমি এই প্রশ্নটা তাদেরকে করব, কারণ আমি নিজেও নাস্তিক না, আমি একজন অ্যাগনস্ট। এখন আমি তাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনি নিশ্চিত হইলেন কেমনে যে খোদা নাই? কারণ এটা তো ডেফিনেটিভভাবে বলতে পারবেন না আপনি যে খোদা বলে কিছু নাই, কারণ খোদার ডেফিনেশন ডিফারেন্ট হইতে পারে। খোদা হইতে পারে একটা ল্যাবে কাজ করতে থাকা একটা পিএইচডি স্টুডেন্ট যে 7th ডিমেনশনাল বিইং, যেটাও টেকনিক্যালি সম্ভব না, কিন্তু সেটার কথা বলতেছি না। ধরেন যেটা 7 ডিমেনশনাল বিইং কোনো প্রফেসরের আন্ডারে, যেটা ওভাবে হওয়ার কথা না, বোঝানোর জন্য পিএইচডি করতেছে, তাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সে প্রজেক্টটা বানাইতে যাই পৃথিবীটা বানাই ফেলছে। বানায় ফেলার পরে যেটা চাইছিল সেটা আসে নাই, হয়তো তার এক ধরনের স্পেসিফিক এনট্রপি দরকার ছিল, সেটা পায় নাই, সে বলে কি এক্সপেরিমেন্ট ফেইলড। সে করলো কি, পৃথিবী তার দিকে তাকাই দেখলো হইলো না তো জিনিসটা। সব ফিজিক্সের আইন সবগুলা ল কাজ করতেছে, পৃথিবী ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, গ্রহ অনেকগুলা হয়েছে, একটাতে কিছু প্রাণের সংশয় দেখা দিচ্ছে, কারণ ওই প্রাণটা বানানোই তো কন্ট্রোল, অথবা হয়তো যেটা কন্ট্রোল না সেটা। কিন্তু ঋতু পরিবর্তন হচ্ছে, সব কিছু ঠিক আছে, সব ইকুয়েশন কাজ করতেছে। দেখলো, দেখার পরে সে কী করলো, এটাকে যেহেতু সে যেটা চাচ্ছিল সেটা পায় নাই, এটাকে সে ময়লা ঝুড়িতে ফালাই দিল, ফালাই দিয়ে সে পরের স্যাম্পলটা বানাচ্ছে। আমরা এখন সবাই কোথায় আছি? ওই যে ময়লার ঝুড়িতে পড়ে আছি আমরা, 7th বিইং একটা পিএইচডি স্টুডেন্টের একটা ফেইল্ড এক্সপেরিমেন্টের ময়লার ঝুড়িতে পড়ে থাকা আমরা সবাই। এখানে পৃথিবী ঘুরতেছে, সব হচ্ছে, কারণ তার ইকুয়েশন তো ঠিক আছে। সেটা যদি হয়, যেটাকে বলে সিমুলেশন থিওরি, তাহলেও কি আমরা একটা স্রষ্টা পাইলাম না, যে একটা পিএইচডি স্টুডেন্টের করছে, সব কিছু সেই করছে। সো আমার পয়েন্ট হচ্ছে যে যখন আপনি নাস্তিকতাতে আছেন, যখন আপনি ঠিক করতেছেন যে সৃষ্টিকর্তা বলে কিছু নয়, সেটা খুব একটা স্ট্রং স্ট্যান্ড। এবং আপনার নাস্তিক দেখলে প্রথমে এটা মাথায় আসার কথা যে আচ্ছা তুমি নাস্তিক, তুমি কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো না? সৃষ্টিকর্তা যে আমার আল্লাহ হইতে হবে তা না, সৃষ্টিকর্তা যে আমার গড হইতে হবে অথবা আমার ভগবানই হইতে হবে এমনটা না। কিন্তু তুমি কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করো, এটা তো আরেক ধরনের স্ট্যান্ড, যেটা আসলে প্রমাণ করা সম্ভব না। আবার যে হচ্ছে ধার্মিক, তাকে আমাদের একই প্রশ্ন যে তুমি ধর্ম, তুমি যে মনে করো যে আল্লাহ সঠিক, আল্লাহ সৃষ্টিকর্তা, এটা তুমি কীভাবে ভাবতেছো? যেমন আমি যেটা বুঝতে পারি যে ইসলামে যে আল্লাহর কথা বলা হয়েছে, সেই আল্লাহ থাকতে পারে না আসলে, কারণ সেই আল্লাহ অনেক কিছু জানে না। মানে আমার যে কারণে আমি ইসলামের বিরুদ্ধে গেছি আর কি, যে আমি দেখলাম কি যে এই আল্লাহ অনেক কিছু জানে না। প্রবলেমটা দেখেন, যদি একটা সৃষ্টিকর্তা থাকে, সৃষ্টিকর্তার উপস্থিতি নিয়ে কিন্তু আমার কোনো ধরনের অবস্থান নাই, থাকতেই পারে সৃষ্টিকর্তা। ধরো যদি ওই ল্যাবের সেই রিসার্চার এসে আমার বলে যে দেখো তোমার পৃথিবীটা আমি বানাইছি, আর আমার সেজদা করে পড়ে থাকো, আমি ওরা সেজদা করে পড়ে থাকবো, কী করবো এখন? সৃষ্টিকর্তা চাইলে থাকতেই পারি, নাও থাকতে পারি, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমার কোনো ইগো কাজ করে না যে কেন আমি তার বশ্যতা স্বীকার করবো। আমার বশ্যতা স্বীকার করতে কোনো প্রবলেম নেই, আমি সৃষ্টিকর্তার বশ্যতা স্বীকার করতে পারি। কিন্তু যদি আমি দেখি যে কোনো এক জায়গাতে নিজেকে সৃষ্টিকর্তা কেউ দাবি করতেছে, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমি সৃষ্টিকর্তা, আমি সবকিছু সৃষ্টি করছি, কিন্তু এই সৃষ্টিকর্তা আমার থেকে কম জানে, এবং এই মুহূর্তে যারা বেঁচে আছে পৃথিবীতে 2026 সালে একটা 5 বছরের বাচ্চার থেকেও ওই সৃষ্টিকর্তার জ্ঞান অনেক অংশে কম। ওই 2026 সালে বেঁচে থাকা একটা খুবই সাধারণ মানুষ, যে বিশেষ কোনো ফিলোসফার না, একদম সাধারণ মানুষ, তার যে নৈতিকতার শিক্ষা এবং তার যে বিজ্ঞানের শিক্ষা অটোমেটিকভাবে সে পাইছে, ইনহেরিট করছে মানব জাতির কাছ থেকে, সেই অনুযায়ী তার যে নৈতিকতা, সেই নৈতিকতাও আল্লাহ পাকের নাই। আবার সেই বিজ্ঞানের জ্ঞানও আল্লাহ পাকের নাই। আল্লাহ পাকের কথাবার্তা অ্যাজ এ হোল, কুরআন তাফসীর সহ পড়লে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে আল্লাহ পাক বিশ্বাস করেন যে পৃথিবী একটা ফ্ল্যাট আর্থ,
তা নাহলে হিসাব মিলে না আর কি। তো ফ্ল্যাট আর্থ বিশ্বাস করা আল্লাহ কেন? আল্লাহ কেন মানে জানবে না অবভিয়াস জিনিসপাতি? সূর্যগ্রহণ কেন হয়, কেন এটা আল্লাহ জানবে না? সূর্যগ্রহণ হইলে সাহাবারা কেন বেচাইন হয়ে যাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেই পারতেন যে দেখো ভাইয়ারা, সূর্যগ্রহণ থেকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এভাবে পৃথিবী ঘুরতেছে, এভাবে চাঁদ ঘুরতেছে, এভাবে সূর্য ঘুরতেছে, এইভাবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হচ্ছে, টেনশনে কিছু নেই। না, উনিও বেচাইন হয়ে যেতেন, সবাই নামাজে দাঁড়ায় যাও, সবাই পানাহ চাও, কিয়ামত সন্নিকটে। কেন? আল্লাহ জানে না কেন? তো যেই অথচ মজার ব্যাপারটা কি, কিছু কিছু সিভিলাইজেশন তখনই জানতো সূর্যগ্রহণ কেমনে হয়, কিন্তু ইন্টারনেট ছিল না, তো আরবে আসে না এই জিনিসটা। আরবে কী কী জ্ঞান আসছে? আবু তালেবের সাথে ঘুইরা ঘুইরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গাতে গেছেন, 12 বছর বয়সে অনেক জায়গাতে জ্ঞান অর্জন করছেন, বহেরা নামের একজন মানে তাকে অনেক কিছু ডিসকাস করছেন, সব কিছু মিলায়ে তিনি যতটুকু জ্ঞান পাইছেন, তৎকালীন মানব জাতি যতটুকু জ্ঞান পাইছিল তার কিছু অংশ কোরআনে আসছে, যেটা অলরেডি এস্টাবলিশড, এটা ইসলাম আনে নাই। ইসলামের আগে থেকে ওই সব বিজ্ঞানের জ্ঞান ছিল, এবং অনেক কিছু আছে যেগুলো আল্লাহ পাক জানে না। অদ্ভুত ব্যাপার না? তো আমার প্রবলেম হচ্ছে ওইখানে যে আল্লাহ যদি আমার থেকে কম জানে তাহলে তো প্রবলেম। তার মানে কি? সে সৃষ্টি করে নাই পৃথিবী, সে দাবি করতেছে কিন্তু সে সৃষ্টি করে নাই পৃথিবী। সুতরাং আমি তো তাকে সেজদা দিব না। তার কথা শুই না তো আমি আরেকজনকে কোপাইতে যাব না, তার কথা শুই না আমি বালটাও ফেলবো না। কারণ কি? সে তো সৃষ্টিকর্তা না আমার। আমার সৃষ্টিকর্তার জন্য আমার সারাদিন সেজদায় পড়ে থাকতে কোনো সমস্যা নেই। ব্যাক টু দ্য পয়েন্টে আসি, যে যেই মসজিদ নিয়ে জাপানিরা কারো কাচাল করতেছে, কারণ দেখেন ঢাকাতে একটা প্রবলেম আমি খুব ফেস করতাম। সোনু নিগম একবার বলছিলেন আজানের শব্দ শুনলে বিরক্ত লাগে। আজানের শব্দ শুনলে বিরক্ত না লাগার কোনো কারণ নাই, আপনাদের অনেকেরই লাগে, যারা আপনারা নামাজ পড়তে যান তাদেরও লাগে। এটা এই কারণে লাগে না যে আপনি ইসলাম বিদ্বেষী, এটা একটা পেইনফুল থিং রে ভাই। আপনি সারাক্ষণ দিনে 5 বার চিল্লায় উঠবেন কেন এত জোরে? আপনারা দেখবেন ঢাকাতে যেটা সবচেয়ে প্রবলেমেটিক, আপনি আজান দেন, আমার কোনো প্রবলেম না, আজান মসজিদের ভেতরে দেন, মসজিদের বাইরে দিলে খুবই আস্তে সাউন্ড দেওয়া দেন। একদম পৃথিবীটাকে তামা তামা করে ফেলতে হবে কেন? দেখাইতে যে দেখ শালারা আমরা আসি, নামাজ পড়বি না মানে আমরা আসি মসজিদের মধ্যে নামাজ পড়তেছি, তুই আসস না মানে আসবি না মানে আসবি, অবশ্যই আসবি, এটা দেখানোর একটা ব্যাপার আছে। এবং যেটা সবচেয়ে বিরক্তিকর ঢাকার মধ্যে, মসজিদ মনে করেন বানাইছে 10টা, এমন রেডিয়াসে বানাইছে যেখানে এক মসজিদের আজানই 10টা মসজিদের ওই পুরো এলাকাটাকে কাভার করে। তো তোর 10টা জায়গা থেকে আজান দেওয়ার দরকারটা কি? নিয়ম করে দেখ, 10টা মসজিদের লোকজনের সাথে বসেন, একজন মাইক বাইরে রেখে আজান দিতে পারবে, বাকিরা শুধু ভেতরের আজানটা দিবে। কারণ ডেফিনেটলি আমি ইসলামের আইন জানি, আপনাকে তো নামাজের জন্য আজান দিতে হবে, একামত দিতে হবে, তো দিবেন আজান, বাইরের মাইকে দিবেন না। আপনারা এলাকাবাসীর মধ্যে বাইরের মাইকে আজান না দিলেও কিন্তু আপনার নামাজ তরক হবে না। সারা পৃথিবীতে অনেক দেশেই বাইরে আজান দেওয়াটা নিষিদ্ধ। বুঝলাম বাংলাদেশে আপনাদের ইমানি জজবা অনেক বেশি, আপনারা 10টা মসজিদের সাথে কথা বলেন, একটা মসজিদকে অ্যালাউ করেন, মানে প্রতিটা এলাকাতে ওই সার্কেলের মধ্যে একটা মসজিদকে অ্যালাউ করবেন যে মসজিদ বাইরে মাইক দিয়ে আজান দিবে, বাকি সবাই ভিতরে মাইক দিয়ে আজান দিবে। তাতে সমস্যা হইতো না। কিন্তু আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার এতই যে আপনি সাউন্ডের লেভেলটা খেয়াল করছেন। কোনো মসজিদ কি একটু কমায় সাউন্ড কিন্তু কন্ট্রোল করা যায়, তারা কি সাউন্ড কিছুটা কমায় আজানটা দেওয়ার কথা চিন্তা করছে একবারও? করে নাই কেন? আধিপত্য বিস্তার করার জন্য তাদের এই ধরনের একটা মানে বাই ডিফল্ট তাদের মনের মধ্যে এই জিনিস সেট করা আছে যে আমরা আধিপত্য বিস্তার করব। এই একই রকম একটা জিনিস দেখবেন যে এই ইসলামের মধ্যে এটা এত বেশি কেন? যদি আমি এত কোর কোয়েশ্চেন করি যে সমস্যা কি, হিন্দুরা তো এই কাজ করে না, হিন্দুরা তো আশা করে না যে এই মন্দিরের মধ্যে আসবি, এই আসবি নাকি মন্দিরে, ওই যাবি না মন্দিরে, যাচ্ছিস না কেন মন্দিরে, এরকম করতে দেখছেন হিন্দুরে কখনো? করতে তো দেখেন নাই। খ্রিস্টানরা কিন্তু এই কাজ করে না, আপনাকে এসে যিশুর কথা বলতে পারে কিন্তু কখন আপনাকে পিড়াপিড়ি করবে না যে চার্চে গেলেন না, যে সানডেতে আসতেছেন না, যে এগুলো কিন্তু এরা করবে না। কিন্তু মুসলমানরা কেন করতেছে? এই আজানের কথা যে বলছিলাম না, এটা পিছনে কারণ আছে। দেখবেন যে ইহুদিদের কাছ থেকে ইসলাম প্রায় সব কিছু চুরি করছে, অলমোস্ট এভরিথিং। ইহুদিদের সাথে গ্যাঞ্জাম ওইখান থেকে মূলত, যে মুসলমানরা এসে বলে কি যে ইহুদিদের সব কিছু আমরা চুরি করলাম। চুরি করার পরে যেমন আজান, ইহুদিরা আজান দেয়, আজানের মধ্যে ইহুদিরা কি বলে? একই কথাই বলে যে হাশেম সবচেয়ে বড়, হাশেম সবচেয়ে মহান, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইসলামে। সিমিলার জিনিস আপনারা চাইলে শুনে দেখতে পারেন।
এখন এই যে আজান দিচ্ছে ওরা, আমারও এসে আজান দিতে হবে, আল্লাহ হচ্ছে সেরা, আবার গল্প বানাইছে। স্বপ্নের মধ্যে কি দেখলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে আমি তো এই শব্দগুলো শুনেছি। আবার আরেকজন আবু বকর না উমর রাদিয়াল্লাহু বলেন আমিও তো এই স্বপ্নে এই শব্দগুলো শুনেছি। ফাইজলামের সীমা নাই আর কি। এই স্বপ্নে যে সবাই একই জিনিস শুই না ফেলেন, এটার পিছনে কারণ হচ্ছে যে ইসলাম বানানোই হয়েছিল এভাবে। হেরা গুহাতে বৈশা বৈশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা সব কিছু পাইছে, জিবরাইল সেগুলো হয়েছে বলে আমি মনে করি না। আমি মনে করি যেটা হয়েছে খুবই সিম্পল, খুবই ইজি একটা জিনিস হয়েছে যে ইসলামে যেই 10 জন সাহাবাকে মানে পৃথিবীতে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে, আমার হাইপোথিসিস হচ্ছে যে এই 10 জন সাহাবা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনারা 11 জন মিলে এবং সাথে আরও কিছু লোকজন ছিলেন, সবাই মিলে ঠিক করছিলেন যে ইসলাম বলে একটা ধর্মকে তারা এখানে পয়দা করবেন। নবীজি থাকবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং এভাবে তারা জিনিসটা চালু করবেন। এই কারণে যখন নবুয়তের পরে উনি যে আবু বকরকে বলছেন যে এই আমি তো কালকে তো জিবরাইল, তখন আবু বকর বলে যে ঠিকই তো আছে, আপনি তো আলামিন, আপনি যা বলবেন সবই সত্য। উমর রাদিয়াল্লাহু আনহু তালোয়ার নিয়ে দৌড়াচ্ছিল না, তার আগে তিনি জানতেন যে আজকে যে আমি এই নাটকটা করবো, কারণ তার কিছুদিন আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে উমর অথবা আবু জাহেল অথবা ওই যে মানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি ছিলেন আমর, তো যাকে পরে মুসলমান আবু জাহেল বলে, তো আবু জাহেল অথবা উমরের মধ্যে একজন ইসলাম গ্রহণ করুক, এটা বলছেন। কেন বলছেন? এত কনফিডেন্স কোথায়? কারণ উমরের সাথে তার আগে ডিল হয়ে গেছে, উমর আয়সা একদম পাবলিসিটি স্টান্ট কইরা ইসলাম গ্রহণ করবে, এবং সবার ওইটার পিছনে একটা অর্থনৈতিক কারণ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিচ্ছে এমন না, অর্থনৈতিক অ্যাম্বিশন ছিল এবং পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল ওই মানুষগুলোর। তারা সবাই মিলে ইসলাম বানাইছেন, এটা হচ্ছে আমার হাইপোথিসিস, আমার মনে হয় যে এটাই হয়েছে আর কি। কিন্তু তারা চুরি করছে সব রিচুয়ালগুলো ইহুদি ধর্মের কাছ থেকে। এটারও পিছনে মুসলমানদের আবার অনেক লজিক আছে। তারা বলতে চায় কি যে আসলে আমরা তো চুরি করি নাই, ইসলাম তো একটাই, আদম থেকে শুরু করে মুসা থেকে ঈসা থেকে মুহাম্মদ, সব তো একটা ইসলাম, মাঝখানে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছিল। তো আল্লাহ মুসাকেও বলছিল এভাবে আজান দিতে, তাই ওরা এভাবে আজান দেয়, আমাদেরকেও বলছে। যে কোনো সময় আপনি ইহুদি ধর্মের কাট পেস্ট চুরি দেখলেই মুসলমানরা বলবে কি যে এজন্যই তো আমরা এরকম করি, ধর্ম তো একটাই, ওরা একটু ভুল দিকে চলে গেছিলো, আমরা একটু কারেকশন দেয়া করতেছি। সুতরাং ওইটা বলে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলে লাভ নাই। আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতেও আসি না, আমি যেটা বলার চেষ্টা করতেছি যে এবার খেয়াল করে দেখেন যে যেহেতু তাদের মধ্যে অপবাদটা আছে, তাদেরকে সবসময় 2 গুণ দেখানোর চেষ্টা করতে হয় যে তারাই শ্রেষ্ঠ, তারাই বাকিদের থেকে বেটার, তারা ইহুদি না, তারা ইহুদিদের থেকে ইভেন বেটার, তারা হচ্ছে খ্রিস্টান না, তারা খ্রিস্টানদের থেকে ইভেন বেটার। তারা সবসময় জাহির করতে চায় যে এই তুমি রোজা রাখছো, এই তুমি কি নামাজ পড়ছো, ও নামাজে আসবা না, বড় গলায় আজান দাও। এই সবগুলো আসতেছে এই কারণে, কারণ মুসলমানদের মধ্যে এই ধরনের একটা হীনমন্যতা আছে। সে জানে যে তার অরিজিনাল কিছু নাই, তার অথেন্টিক কিছু নাই, এবং সবচেয়ে বড় কথা যে সে জানে যারা ইসলামিক স্কলার তাদের ভেতরে এই ভয়টা আছে যে তাদের প্রত্যেকটা ক্লেম যে মিথ্যা, সেটা যে কোনো সময় প্রকাশিত হয়ে যেতে পারে। সেজন্য তাদের কনকোয়ার করার একটা মানসিকতা আছে, তার তো স্ট্যাবিলিটি নাই। পুরা ক্লেমটা মিথ্যা থেকে এই যে আপনার সিলসিলা অনুযায়ী কাবা পর্যন্ত আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা বলে তারা যে দাবি করে, এই দাবিটার যে মূল ক্লেম, যেখানে মূল ঝামেলা, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার একজন সন্তানকে কোরবানি দিতে হবে বলে স্বপ্নে দেখছেন, এই ধরনের ঐতিহাসিক বর্ণনা আছে। কিন্তু সেই সন্তানটা কখনোই কোনো একজন দাসীর সন্তান ইসমাইল ছিল না, সেটা ছিল তার ফার্স্ট বর্ন, তার অ্যাকচুয়াল অথেন্টিক ওয়াইফের ছেলে ইসহাক অথবা ইসরায়েল, যেখান থেকে বনি ইসরায়েল আসছে, যেখান থেকে ইহুদি ধর্ম আসছে। এখানে কোনো ধরনের সেক্টর, কোনো ধরনের ব্রাঞ্চ চলে গিয়া মুহাম্মদ এই বংশের লোক হয়ে যাবে, এই ধরনের ক্লেমগুলো খুবই দুর্বল ক্লেম। মুহাম্মদকে নিজেকে নবী দাবি করার জন্য, ডিভাইন পাওয়ার দাবি করার জন্য এই দাবি করতে হয়েছে, এবং যে সময় থেকে তাকে এইসব ফাতরা ক্লেমের উপরে নিজেকে নবী দাবি করতে হয়েছে, যে ক্লেমটা অ্যাকচুয়ালি মুসা আলাইহিস সালামের কওমের ওপর, বনি ইসরায়েলের ক্লেম, এটা বনি ইসরায়েল এটা ক্লেম করতে পারে, কারণ তাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক আছে। মুসলমানদের কোনো ক্লেম করার জায়গা নেই, মুসলমানদের সাথে তো কোনো সম্পর্ক নেই। কাবার বিজনেসটা হ্যান্ডেল করার জন্য তাদেরকে এইসব ক্লেম করতে হয়েছে যখন ইভেনচুয়ালি সে নতুন ধর্ম বানাচ্ছে। এবং যেহেতু তাকে এই ক্লেমটা করতে হয়েছে, এই কারণে সব জায়গাতে মুসলমানরা গায়ের জোরে কনকোয়ার করতে চায়, তার জায়গা দখল করতে হবে। এখন তাকে দেখাতে হবে সে বাকিদের থেকে শ্রেষ্ঠ, কারণ তার অথেন্টিসিটি নাই, তার দাবির মধ্যে ভুল আছে, যেই কারণে তারা এগুলা করতেছে। এবং যেটারই একটা 1400 বছর পরের একটা রিয়াকশন যে সব জায়গাতে মুসলমান দেখলে মানুষজন খেপে যাচ্ছে, কারণ মানুষজন তো আপনার হাম বড় সভা পছন্দ করবে না। জাপানের মধ্যেও সেটাই হয়েছে। এবং যদি আপনারা নিজেদেরকে না বুঝতে পারেন যে আমাদের এগুলো কমতি আছে এবং এগুলোতে আসলে আমাদের দাঁড়ায় থাকা দরকার নাই, আমি দাঁড়া ইহুদি ধর্ম গ্রহণ করব, ইসলাম কেন গ্রহণ করব? ইহুদি ধর্ম তো মোর অথেন্টিক, সলিড। কিন্তু এটা মানুষকে বললে মানুষ খেপে যাবে। তারপরও জাপানের ঘটনা দেখার পরে আমার মাথার মধ্যে এক্স্যাক্টলি এই থটগুলো আসছিল, তাই শেয়ার করতে আসলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।
splatters from moss machetes of Egypt's blood will cleanse